অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে ঢুকে পড়ল পুতুল। প্রথম বাংলা ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি পুতুল। দ্য একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জ্বলজ্বল করছে পুতুলের নাম। আর তাই দেখে আবেগঘন পরিচালক ইন্দিরাধর। নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বললেন, খুব কষ্ট করে সিনেমাটি বানিয়েছি, প্রযোজনা পরিচালনাও করেছি, কোনো বড় প্রযোজকদের সাহায্য ছিল না। অস্কার কমিটির কাছ থেকেই ইমেইল পেয়েই সুখবরটি জানালো নির্মাতা ইন্দিরাধর মুখার্জি। পরিচালকের কথায়, আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য একাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। এবারের অস্কারে মোট ৩২৩টি সিনেমা একাডেমি পুরস্কারের যোগ্য হিসেবে তালিকায় রাখা হয়েছে। তবে বেস্ট পিকচার বিভাগে স্থান পেয়েছে মাত্র ২০৭টি সিনেমা। এগুলোর মধ্যেই পুতুল অন্যতম। প্রথমবার কোনো বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল। সারা বিশ্বের সেরা ২০০ সিনেমার মধ্যে জায়গা করে নেওয়া গর্বের, জানিয়ে পুতুলের নির্মাতা ইন্দিরা বলেন, অস্কার অ্যাপিটম অফ ফিল্মস, এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। এর আগে অস্কারে সিলেক্টেড হয়েছিল এই ছবির গান ইতিমা। গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায়। কথায় বলে, এক রাস্তা বন্ধ হলে আরেক রাস্তা ঠিক খুলে যায়। অস্কারে ইতিমা গানের সফর শেষ হয়েছে, তবে নতুন করে আশার আলো দেখালো পুতুল সিনেমা। সেরা সিনেমার ক্যাটাগরিতে জায়গা পেয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখছে পুতুল টিম। ওপার বাংলার নবীন পরিচালক ইন্দিরাধর মুখার্জি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নবাগত পরিচালকের সিনেমাটিতে সুর দিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র। পুতুল ইন্দিরাধরের স্বপ্নের প্রজেক্ট। ইন্দিরাধরের এটাই প্রথম ছবি, আর তাতেই বাজিমাত। আর সেই প্রথম ছবি আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিতেই বেজায় খুশি তিনি, গর্বিত নিজের টিমকে নিয়ে। মনোনয়নের তালিকা দীর্ঘ হলেও সেরা ছবি বিভাগে অতীতে কোনো বাংলা ছবি জায়গা করে নেয়নি। তাই বাংলার কাছে এ এক বড় প্রাপ্তি। এখন শেষ পর্যন্ত লড়ে যাওয়ার স্বপ্ন পরিচালকের চোখে। জানা যাচ্ছে ৮ই জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে। তখনই জানা যাবে পুতুলের ভবিষ্যৎ।